হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে রথের আগের দিনের বিকেলবেলা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর আমি ভাবছিলাম একটু বাজারে যাব, বাট মনটা খারাপ হয়ে যাচ্ছিল আর কি। তো বৃষ্টি ছাড়তেই না বেরিয়ে পড়েছি। এখন বাজে 8টা মতো আর এই যে থলি হাতে বাজারে যাচ্ছি। তো আজকে কেনাকাটা করতে যাব বলতে, কালকে যেহেতু রথ রয়েছে তাই টুকিটাকি কিছু বাজার রয়েছে, পুজো করব একটু বাড়িতে, তারই জন্য এখন ভৈরব স্থানটা বের হচ্ছে। আমার এই জায়গাটা এত পছন্দের, আমার মনে হয় যতবারই যাই না কেন তোমাদের সাথেও শেয়ার করি। আর প্রচণ্ড একটা শান্তি লাগে, কারণ এই যে ভৈরবস্থানের যে কালী মন্দির, সেটা দর্শন করলে একটা মনটাই আলাদাই শান্তি লাগে। তো চলো এখন বাজারের দিকে যাচ্ছি আর কি, একদম মেন মাচানতলা বাজার যাব। তো এখন চলে এসেছি প্রায় ওই রানীগঞ্জের মোড়ের কাছাকাছি, মানে বাঁকুড়ার যে রানীগঞ্জের মোড় আর কি। তো সেখানেই কিনবো হচ্ছে, এখানে একটা ওই প্রসাদের দোকান রয়েছে যেখানে আর কি বিভিন্ন রকমের শীতলের জিনিসপত্র পাওয়া যায়। তো সেখানে যাচ্ছি আজকে। বাজারে প্রচণ্ড ভিড় ছিল, কারণ যেহেতু রথের আগের দিন, বুঝতেই পারো সবাই কেনাকাটা করছিল আর কি। তারপরেই দশকর্মার দোকানেও চলে এসেছি, আজ একটু দশকর্মার দোকানেও টুকিটাকি জিনিসপত্র নেওয়ার রয়েছে। আর সৃজন শর্ত দিয়েই এসেছিল যে আমি বাজার একটা শর্তেই যেতে পারি, আমাকে খেলনার দোকান নিয়ে যেতে হবে। তবে জানো, অনেক দিন হয়ে গেল ও কিছু বায়না করে না, ক্রিকেটের জিনিসপত্রই কিনবো বলে। কিন্তু এখন আবার দেখি গাড়ি টাড়িতে একটু নেশা হয়েছে। আমার তো খুব ভালোই লেগেছে, কারণ অনেক দিন সৃজন কোনো গাড়ি নিয়ে খেলে না। তো ছেলেটা আবার সেই ছোটো হয়ে যাচ্ছে আর কি। প্রচুর খেলনাও রয়েছে, কিন্তু সেগুলো আর নেবে না, এই নতুন কিছু লাগবে। তো তারই পরে এই যে মিষ্টি শীতল কিছু নিয়ে নিলাম আর কি। ফলের দোকানেও গেছিলাম মাঝে। আর এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা, অর্থাৎ রথের দিন সকালবেলা। তো এই সকালটা এত হুটোপাটি করে শুরু হয়েছিল, তাই তোমাদের সাথে আর কিছুই শেয়ার করা হয়নি। ভোর 4টার থেকে উঠে আমি ঠাকুরের জায়গা, ঠাকুর ঘর সমস্ত পরিষ্কার করে, এখন বাজে সকাল 9টা, আমার উপাসনা কমপ্লিট হলো। তো উপাসনাটা আগেই আমরা করে নিয়েছি, যেহেতু উপাসনায় একটা টাইম থাকে 8টার থেকে 9টা। তো তারই জন্য। আর এই যে আমাদের গুরুদেব ব্রহ্মচারী অসীম মহারাজ। তো চলো তোমাদের সাথেও শেয়ার করলাম। আর সিংহাসনটা কি সুন্দর লাগছে গো দেখতে, তাই ভাবলাম যে তোমাদেরকে তো পুরো সিংহাসনটা দেখানোই হয় না, তো আজকে একটু দেখাই। আর ছোট্ট কোয়ার্টারের মধ্যেই ঠাকুর ঘরটাকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। এরপর আমি জগন্নাথ দেবের পুজো করব। তো আস্তে ধীরে এই সিংহাসনটাও পরিষ্কার করে, এখন মোটামুটি ওই 10টা মতো বাজে, এখন আমি পুজো করব। আর এবারে যে পুরী গেছিলাম তখন আর কি রঘুরাজপুরের থেকে আমি এই জগন্নাথ দেবের মূর্তিটা নিয়েছি। কি সুন্দর না দেখতে, দরজার ভেতরে, দরজা খুললেই আর কি জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনেরই মূর্তি রয়েছে। তো খুব ভালো লেগেছে আজকে, নিজের মনে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন লেগেছে। তো ভোরের থেকে উঠেছি, এত যে পরিশ্রম, তার ফলটা এত ভালো হয়েছে কি বলবো আর। তো পুজো করলে মনে একটা অন্যই শান্তি লাগে, মানে সকালবেলায় উঠে। তো এই তো শ্রাবণ মাস, এরপর সকালে উঠেই আমাকে পুজো পাঠ কমপ্লিট করতে হবে। তো ভেবেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। যাই হোক, মহাদেবের মাথাতেও জল দিয়ে দিলাম, কারণ যেহেতু পুরো সিংহাসনটাই আমি পরিষ্কার করেছি, তারই জন্য। এরপরে একটু প্রদীপ দেখিয়ে একটু আরতি করব আর কি। আর ব্যাস, পুজো তো কমপ্লিট হয়ে গেল। আর কে কে রথে বাড়িতে পুজো করিয়েছো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমার তো পুজো করতে ভীষণ ভালো লাগে। একটু কর্পূর দিয়েও আরতি করে দিলাম, কারণ আমি যখনই ঠাকুর ঘর পরিষ্কার করি তখন আমি কর্পূর জ্বালানোর চেষ্টা করি। কারোর যদি ধরো প্রচণ্ড পরিমাণে মুড সুইং হচ্ছে, কিছু ভালো লাগছে না, তো তখন কিন্তু কর্পূর দিয়ে আরতি করবে, দেখবে মনটা একটা অন্যরকম পজিটিভিটি কিন্তু কাজ করবে। পুরো ঘরেই আমি কর্পূরের আরতি ছড়িয়ে দিলাম আর কি। তো এই ব্যাস হয়ে গেল আমার পুজো পাঠ কমপ্লিট। আর এই যে প্রসাদ, তোমাদেরকেও একটু প্রসাদ দিলাম। সবাই এখান থেকেই প্রসাদ দর্শন করে নিজের নিজের দুর্ভোগ কাটাও, এই আর কি বলে, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। যাই হোক, চলো এরপরে আমি একটু প্রসাদ দিয়ে জল খাবো। আর ওরা তো খেয়েছে জল। হ্যাঁ, সৃজন আর কি এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠে আর এই মাত্র প্রসাদ আর কি খেলো। তারপরে ওরা বাবা ছেলে বেরিয়ে গেছে, ওরা এখন ব্রেকফাস্টের ব্যবস্থা করতে গেছে। মানে আমাদের একটা নিরামিষ হোটেল রয়েছে, তো সেখান থেকেই কিছু আনতে গেছে। তো যাই হোক, চলেও এসেছে ব্রেকফাস্ট। এই হচ্ছে পাওভাজি, পাওভাজি আনতে বললাম আজকে। আর বিশেষ কিছু খেতে মন চাচ্ছিল না, তো তারই জন্য। আর এরপরে বেরিয়ে যাচ্ছি আমরা। এখন যাব হচ্ছে আমার শ্বশুরবাড়ি। তো একটা বিশেষ কাজ রয়েছে বলতে, আমার স্কুটিটা ওখানে রয়েছে, তো বাইকে করে এখন গিয়ে আবার ফেরার পথে আমি স্কুটিটা নিয়ে ফিরবো। আর ওরা বাবা ছেলে আসবে। আর সৃজন এখন নানান রকম গল্প করছে আর কি, কারণ ওদের আবার ছাদে এখন আর কি রথ বানানোর একদম শেষ অন্তিম পর্যায়ে যাকে বলে। তো এই সময় ওকে যেতে হচ্ছে, বুঝতেই পারো ওর মনটা একটু হলেও খারাপ আছে। তো সেই আর কি, মা ছেলে সারা রাস্তা যেতে যেতে বক বক করতে করতে যায়, আর ওর বাবা হচ্ছে ততটাই শান্ত। তো চলো বন্ধুরা, ভিডিওটা
যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওয় পার্ট 2, অর্থাৎ রথের দিন সন্ধ্যাবেলাটা আমাদের কেমন কেটেছে। তো চলো বন্ধুরা, টাটা।